যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক যারা দেখছেন এনটিভির পর্দায় এই সেমিস্টার নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আপনাদের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب
ينقلب إليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم দর্শক, এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে তাকওয়ার সাথে জীবন গড়ি। অত্যন্ত চমৎকার একটি শিরোনাম, তাকওয়াময় জীবন গড়ার ক্ষেত্রে তাকওয়ার সাথে জীবন গড়ি। যেন তাকওয়া আমাদেরকে আহ্বান করছে যে আসো, তাকওয়া দিয়েই তোমার জীবনকে গড়ে নাও। আসুন না, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। আর আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা দুজন স্বনামধন্য আলেমে দ্বীনকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি। আমাদের আমন্ত্রিত মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ব্যবসায়ী জনাব মাওলানা হাবিবুর রহমান, চেয়ারম্যান এইচআর গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে রয়েছেন আরেকজন উদীয়মান স্কলার আলেমে দ্বীন জনাব মাওলানা ইমরান বিন লুৎফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মোবারকবাদ। দর্শক, তাকওয়ার সাথে জীবন গড়ি অত্যন্ত চমৎকার একটি বিষয়। রমাদান মাস, একটি মাস আল্লাহ পাক আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন। কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক তাকওয়াময় জীবন গড়ার জন্য। যারা তাকওয়াশীল তাদেরকে পথ দেখাবে কোরআন। অতএব কোরআন এবং রমাদান দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করছেন, তোমরা তাকওয়াময় জীবন গড়ে নাও, তাকওয়ার সাথে চলো। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমি যাচ্ছি জনাব হাবিবুর রহমান সাহেব, এ বিষয়ে যদি আপনি দর্শকদের জন্য যে আমরা তাকওয়ার সাথে কিভাবে জীবনকে গড়ে নিতে পারি, আমাদের জীবনটা প্রতিটি ক্ষেত্রে কিভাবে আমরা তাকওয়া অবলম্বন করে চলতে পারি। সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য। আমরা সেই রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এই রমজানের রোজাগুলো কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, এজন্য মহান রাব্বুল আলামিন তার কালামে হাকিমে উল্লেখ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজাগুলো ফরজ করা হয়েছে এই জন্য যে আশা করা যায় যে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। কোরআনের অন্য একটি আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, তোমরা তোমাদের সেই রবের গোলামি করো, তোমরা তোমাদের সেই রবের আদেশ এবং নিষেধসমূহ মেনে নাও, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় যে তোমরা মুত্তাকি হতে পারবে। এই দুইটি আয়াত থেকে আমরা দেখতে পাই যে রোজা ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হইতে পারি। ইবাদতগুলো সমূহ ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হইতে পারি। এখন এই যে নামাজ, রোজা, হজ সহ আল্লাহর যত নির্দেশ, সকল নির্দেশের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাকওয়াবান বানানো। এখন এই তাকওয়াবান মানুষ যদি নিজেকে তৈরি করতে পারে তাহলে এর উপকারিতা কি, এই বিষয়ে আমি একটু বলতে চাই। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আমরা প্রতিদিন
5 ওয়াক্ত প্রতি রাকাতে আল্লাহর কাছে একটা প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দিন, আমাদের সিরাতুল মুস্তাকিমের পথ আমাদেরকে দেখান। আর আমরা যে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করি, সে তার উত্তরে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, তোমাদের জন্য হেদায়েত হচ্ছে এই কোরআন, আর এই কোরআন থেকে তারাই হেদায়েত পাবে যারা হবে মুত্তাকি। আমরা আবার আসবো, সুন্দর আলোচনা করতেছেন আপনি। আমি যাব মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে। আমরা সুন্দর করে তাকওয়ার ব্যাপারে একটা একেবারে স্পেসিফিক রেফারেন্স সহ কিছু কথা শুনলাম। আপনার কাছ থেকে যদি জানতে চাই যে তাকওয়ার সাথে আমরা জীবন গড়ি, আজকের সাবজেক্টের সাথে আপনি দর্শকদের জন্য কি বলতে চান? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের বিষয়টা এত চমৎকার যে তাকওয়াময় জীবন, অর্থাৎ মিনাল মাহদি ইলাল লাহাদ, একজন মুসলমান ইমানদারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে সে তাকওয়ার উপরে জীবন প্রতিষ্ঠিত করবে। যদি বলা হয় সালাতের সফলতা কাদের জন্য, তাহলে এর উত্তর হচ্ছে ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। যারা মুত্তাকি তাদের জন্য কিন্তু সালাতের চূড়ান্ত সফলতা। রমাদানের মুবারক থেকে সফলতা অর্জন করবে কারা? এক কথা উত্তর লাআল্লাকুম তাত্তাকুন, যারা রমাদান মুবারকে রোজা রাখবে এর ভিতরে সফল হবে তারা যারা মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্যই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত হুকুম আহকাম আছে সবগুলি দিয়েছেন। আসলে মুত্তাকিদের জন্যই তো সফলতা, কারণ মুত্তাকি ছাড়া কেউ জান্নাত বানিয়েছে মুত্তাকিদের জন্য। অবশ্যই উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত মুত্তাকিদের জন্য বানিয়েছেন। তবে বিষয়টা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে আলেম হতে চেষ্টা করি, হাফেজ হতে চেষ্টা করি, বড় খতিব হতে চেষ্টা করি, আমি ব্যবসায়ী হব, আমি চাকরিজীবী হব, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমাদের টার্গেট জীবনে কিন্তু সবকিছুর বাহিরে নয়, কিন্তু প্রথম টার্গেট হচ্ছে আমি মুত্তাকি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম মুত্তাকি হিসেবে দেখতে চান। এই মুত্তাকি যদি আমরা না হতে পারি তাহলে আমাদের গোটা জীবনটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর বন্ধু যারা, যাদের দুনিয়া এবং আখিরাতে কোনো পেরেশানি থাকবে না, ভয় থাকবে না, পরকালের আযাবের ভয় থাকবে না। অবশ্যই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাও মুত্তাকি। হ্যাঁ, অবশ্যই যারা ঈমান এনেছে আর যারা মুত্তাকি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তারা মুক্ত। তাকওয়ার সাথে জীবন গড়ি বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা চলতেছে। জি, আপনি যদি আবার সংক্ষেপে আপনার পয়েন্টটা বলেন, যেটা বলতে চাইছিলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম এইটা যে তাকওয়া অর্জন করাটা আমাদের জীবনের লক্ষ্য মাত্রা হওয়া দরকার, তা না হলে আমাদের সবকিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে। মুমিন জীবনের সবকিছু ব্যর্থ হয়ে যাবে। এখন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে একটা জিনিস বলতে চাই, তা হচ্ছে তাকওয়াটা আসলে কি আর আমরা কিভাবে অর্জন করতে পারি। আর আমাদের ভিতরে তাকওয়া না থাকার বেশ কিছু কারণও আছে, কিন্তু সেই কারণটা কি হতে পারে একেবারে সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোচনা করি, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব জায়গায় সিররাউ ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে হাজির নাজির জেনে তাকে ভয় করে তার হুকুম পালন করাটাই হচ্ছে কিন্তু তাকওয়া। যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, প্রতিনিয়ত আমাকে অবজারভেশন। এখন যে আমরা এখানে যে আলোচনা করতেছি, আল্লাহ আমাদেরকে অবজারভেশন করছে। অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের প্রত্যেকটি কথা আল্লাহর হেফাজতে চলে যাচ্ছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন। যদি আমার ভিতরে এই জিনিসটা সেট হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাকে সব সময় দেখছেন, তাহলে আমার দ্বারা একটা জিনিস হবে না, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা, কোনো গুনাহের কাজ আমার দ্বারা কিন্তু হবে না। আর এটা যদি আমার ভিতরে চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ অটোমেটিক কিন্তু আমি মুত্তাকিদের কাতারে শামিল হতে পারবো। আর মুত্তাকি হওয়ার জন্য নিজেকে যেভাবে মোটামুটি প্রস্তুত রাখা দরকার, তা হচ্ছে দেখুন এই উদাহরণটা অনেকেই আমি অনেক জায়গায় বলে থাকি, তা হচ্ছে আমরা এখানে বসে আছি, আমাদের ডানে বামে সামনে পিছনে, এবং এই এনটিভিতে আসার আগ পর্যন্ত অনেকগুলো সিসি ক্যামেরা কিন্তু আমরা পাস করে চলে আসছি। সিসি ক্যামেরাগুলো যখন আমাদের সামনে থাকে আমরা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করি। এখানে আমাকে একটু সাবধানে পা ফেলতে হবে, কথা বলতে হবে, আমাকে একটু স্পেশালভাবে এখানে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে আমি ভয় করব না, আমি যে তাকে অবলম্বন করব না, আমি কার দুনিয়ায় আছি, আমাকে কে সবসময়ের জন্য একেবারে কড়া নজরে রেখেছেন। ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ বলছেন তোমাকে সবসময় কড়া দৃষ্টি দিয়ে আমি আল্লাহ তাআলা নজরদারিতে রেখেছি। আমার যে হাত, এই হাত সিসি ক্যামেরা,
আমার পা সিসি ক্যামেরা, আমার অঙ্গ প্রত্যঙ্গ সিসি ক্যামেরা। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু, আমার সবকিছু অবলোকন করছে, আল্লাহর কাছে আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আমি এখানে বসে আছি, এই জায়গাটা আমার জন্য সিসি ক্যামেরার কাজ করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে এই চেয়ারটা কথা বলবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালা। শুধু কথা বলবে তা না, আমি এখানে বসে কি বলেছি এটা আল্লাহর সামনে বলে দেবে। আমি কোথায় দাঁড়িয়ে কি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সবকিছু কিন্তু সেদিন হাজির নাজির হয়ে যাবে। তো এইটা যদি আমার ভিতরে চলে আসে, আমার মুত্তাকি না হয়ে উপায় আছে? আমি কোথায় গিয়ে গুনাহের কাজ করব? জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও আসছি। আমরা তাকওয়ার সাথে জীবন করি, সুন্দর করে এক্সাম্পলও দেখলাম, এবং তাকওয়ার যে মূল যে নির্যাস, যে জিনিসটি, যে ফিলিংস, যে অনুভূতি, যে অনুধাবন আমাদের অন্তরের ভিতরে না থাকলে আমরা তাকওয়াময় জীবন করতে পারবো না, সেটাও জানতে পারলাম। আপনি এই বিষয়ে যদি দর্শকদের জন্য আরও বলেন যে কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্যে, আপনি একজন সফল ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্যের মধ্যে, লেনদেনের মধ্যে আমরা তাকওয়াটার অসংখ্য খেলাফ কাজ আমরা আজকাল করছি, কিন্তু কিভাবে আমরা তাকওয়ার সাথে জীবন গড়ার ক্ষেত্রে, জীবনের একটি পার্ট হচ্ছে রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এখানে আমরা কি করে তাকওয়া মেনটেন করতে পারবো? আমরা যারা বিজনেস করি বা যারা ব্যবসা করি, তাকওয়ার যে দাবি যদি আমাদের ভিতর থাকে, তাহলে আমরা রোজা আসলে কখনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতে পারি না। জি, কারণ মানুষের প্রতি একটা সহমর্মিতা আমাদের থাকা দরকার। কিন্তু আমরা দেখি সারা বিশ্বব্যাপী রোজা যখন আসে তখন দ্রব্যমূল্যের দাম কমে যায়। জি, ব্যতিক্রম হচ্ছে আমাদের দেশ, যেখানে দ্রব্যমূল্যের দামটা বাড়িয়ে দেওয়া হয়। আমরা ব্যবসায়ীদেরকে আবেদন করব, যারা মূল ব্যবসা যারা নিয়ন্ত্রণ করেন, যারা বড় বড় ব্যবসায়ী, যে তারা যেন তাকওয়াবান হন। আপনি যদি তাকওয়াবান হন, তাহলে রিজিক আল্লাহ আপনার কোথা থেকে দিবে, এটা আপনার রিজিকের বিষয়ে আপনার দৌড়ান লাগবে না, এটা আল্লাহ আপনাকে দিবেন, সেটা আপনি ধারণা করতে পারবেন না। যার ভিতর তাকওয়া আছে সে কখনো খাদ্যে ভেজাল দিতে পারে না, মিথ্যা বলতে পারে না। হ্যাঁ, মিথ্যা বলতে পারে না। যাবতীয় মিথ্যা হচ্ছে তাকওয়ার পরিপন্থী। জি, আমি যে কথাটা বলতে চাই যে তাকওয়ার বেনিফিটটা কি, আমার সহকর্মী যেটা বললেন যে আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত এই তাকওয়ার ভিতরে আমাদেরকে চলতে হবে। কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা, যদি তোমরা তাকওয়াবান হও তাহলে আল্লাহ তোমাদেরকে ফুরকান দিবেন। ফুরকান কি? সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার একটা মানদণ্ড, যে আমি সৎ পথে আছি না ভুল পথে আছি। জি, ন্যায় এবং অন্যায় বাছাই করার একটা মানদণ্ড, একটা জ্ঞান, জি, একটা আলো এবং অন্ধকার আল্লাহ বাছাই করার মানদণ্ড, পার্থক্য করার এই শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি কারো কাছে দৌড়ান লাগবে না। শর্ত হচ্ছে আপনি যদি তাকওয়াবান হন, তাহলে আল্লাহ এই মানদণ্ডটা আপনাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ভুল ত্রুটি সমূহ থেকে তোমাদেরকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে আমরা তো এটি চাই, আমরা তো আল্লাহর ক্ষমা চাই। আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে ক্ষমা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ হচ্ছে বড় ক্ষমাশীল। তাকওয়া আমাদের জীবনের সাথে জড়িত। একটা মানুষ যদি তাকওয়াবান হয়, তখন সে গীবত করতে পারে না, সে হিংসা করতে পারে না, সে মানুষকে অপবাদ দিতে পারে না। আমরা দেখেন যে আমরা এমনকি বড় বড় স্কলারও দেখি ভুলটা করে বসে, গীবত আলোচনা শুরু হয়ে গেছে, সেখানে আমরা জড়িত হয়ে যাই। নাউজুবিল্লাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে জিনার চেয়েও বড় অপরাধ, নবীজির কথা। জি, আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু আমরা জিনার থেকে দূরে আছি, কিন্তু গীবত করে যাচ্ছি, গীবত করতে আমরা ভয় করি না। গীবতের মধ্যে রোজা রাখাও গীবত করছি, গীবত এক জায়গায় তিনজন চারজন বসছি, তো আমাদের পরিচিত জন বাহিরে আছে, তার ব্যাপার নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এরপরে হিংসা,
দেখা যায় আমাদের মধ্যে একজনের হয়তো ইলম কালামে এগিয়ে গেছে। তাকওয়ার সাথে জীবন করার জন্য আপনি কয়েকটি দিক তুলে নিয়ে এসেছেন যেগুলি ইসলামের দৃষ্টিতে এবং মানবতার দিক থেকেও অত্যন্ত জঘন্য কাজ, যার ভিতরে একটা গীবাত, পরনিন্দা করা, পরচর্চা করা, তারপর গালমন্দ করা, ঝগড়া বিবাদ করা, এগুলি একটু মানবতাহীন কাজ। ইসলাম তো আসলে মানবতাশীল, একটা মানবতা দিয়ে একটা ধর্ম, অতএব এই জীবনটাই হচ্ছে একে অপরের কল্যাণকামী, কিন্তু আমরা দেখি এর বিপরীত কাজ করতেছি। এই বিষয়টি যদি আপনি আরো কিছু কথা বলেন আমাদের জন্য। আমি যে কথাটুকু বলতেছিলাম, আজকে সমাজে এটা ব্যাধির মতো সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়েছে। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি দেখেন যে একজনের সোশ্যাল মিডিয়া আরেকজনের বিরুদ্ধে লিখে দিল, জি, সে যে জিনার সে বড় অপরাধ করলো সে কিন্তু বোঝে নেই। জি, এটা আসলে যতদিন তার সোশ্যাল মিডিয়ায় লেখাটা থাকবে ততদিন পর্যন্ত কন্টিনিউয়াস জিনা করলে যে গুনাহ হবে তার আমল নামে কিন্তু ওই গুনাহটা লিখা জারিয়া হিসাবে যেতে থাকবে। জি, কন্টিনিউয়াস গুনাহ লেখা থাকবে। এরপরে গীবত, তারপরে হচ্ছে দেখেন এখানে আরো একটা বিষয় চলে আসলো, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া টেনে আনছেন। জি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক খবর জাস্টিফাই করি না, জি, ধারণাবশত বা দেখা মাত্র আমরা বলে ফেললাম, মন্তব্য করে ফেললাম। হ্যাঁ, একজনে কি মিন করে কথা বললো, এটা সত্য না মিথ্যা, বা সে কি বুঝাতে চলো, জাস্টিফাই না করে। এই জন্য আল্লাহ রসুলের একটা কঠিন হাদিস আছে, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। জি, শোনা কথা জাস্টিফাই না করে প্রচার করে দেওয়া বা তার পক্ষে যাওয়া, এটাই মিথ্যা বলার জন্য যথেষ্ট। কিন্তু এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইজা জা ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু। জি, এখন দেখা যায় আল্লাহ যেখানে বললেন যে কোনো সংবাদ আসলে তোমরা এটা যাচাই করে নাও, হ্যাঁ, সেই জায়গায় আমরা এই যে ভুলটা করে বেশি, সংবাদ দেখার সাথে সাথেই মন্তব্য করা শুরু করি জি, যে আমি কার বিরুদ্ধে কি বলতেছি এটা আমার মাথায় আসতেছে না, যে অমুকে তো এই কাজ করতে পারে না, সোশ্যাল মিডিয়ায় লেখছে বা কেউ বলছে, এটা সত্য হতে পারে না। জি, তাহলে এটা আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে। এরপরে হচ্ছে মিথ্যা কথা ত্যাগ করা, যে মিথ্যা হচ্ছে সকল গুনার মা। জি, দেখা যায় আমরা কথায় কথায় মিথ্যা বলি, এই মিথ্যাকে যে একটা গুনাহ, এটা যে একটা পাপ, এটা আমাদের মনেই করি না, মনেই করি না। এখন একজন তাকওয়াবান লোক কখনো মিথ্যা বলতে পারে না। হকের ব্যাপারে আছে সুদ ঘুষ, যে অন্যের হক, হ্যাঁ, যেমন একজন তাকওয়াবান সে সুদ খেতে পারে না, সুদের মাধ্যমে সুদী হক লেনদেন নষ্ট করতে হয়। পারে না, সুদের মাধ্যমে একজন নির্যাতিত হয়, জি, দরিদ্র আরো দরিদ্র হয়, আরো দরিদ্র মানুষের হয়। হক নষ্ট হচ্ছে, ঘুষের মাধ্যমে একজনের হক নষ্ট করা হচ্ছে, তার জিনিস পাওনা জিনিস দিচ্ছি না আমরা। জি। জি, এই বিষয়গুলো তুলে ধরার জন্য আল্লাহ রাসূল কিন্তু একটা হাদিস বলেছেন, জি, এই হাদিসটা আপনার রমজানের কাছে শুনবো। বিষয়ে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা ফালাইসা লিল্লাহি লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না, তার খানা পিনা ত্যাগ করাতে কোনো উপকার নেই, আল্লাহর কোনো উপকার নেই। আল্লাহর কোনো উপকার জি, নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও যাচ্ছি মাওলানা ইমরান বিন লুৎফর সাহেবের কাছে। আপনার কাছে জানতে চাইব যে এই যে তাকওয়ার জীবন করার ক্ষেত্রে আমরা যে ধারণাবশত হয়ে মিথ্যা সাক্ষ্য দেই, তারপরে একজনের হক নষ্ট করে ফেলি, তারপরে আমরা গুনাহের কাজের দিকে, রমজানের এই তাকওয়ার প্রশিক্ষণের মাসেও যে আমরা রোজাগুলি নষ্ট করি, এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য বলেন। জি, আমি তাকওয়াকে প্রথমেই যেটার সাথে তুলনা করব তা হচ্ছে একটা আলো। কোরআন এবং সুন্নাহ এটিও আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ঠিক তদ্রূপ তাকওয়া হচ্ছে একটা আলো। তাকওয়া হচ্ছে ব্যক্তির কাছে থাকে, আর কোরআন এবং সুন্নাহ হচ্ছে রবের পক্ষ থেকে আসে। আমি একটি আলোর মাধ্যমে কিন্তু আপনাকে দেখছি, ঠিক তদ্রূপ আপনাকে দেখার জন্য আমার দুটি আলো প্রয়োজন। একটা হচ্ছে বৈদ্যুতিক আলো, আর একটা হচ্ছে আমার চোখের ভিতরে যে আলো আছে এটা। আমি আমার চোখের সামনে যদি 1000 পাওয়ারের একটা বাল্ব জ্বালিয়ে দিই, আমি আপনাকে দেখতে পাবো না যদি আমার চক্ষু অন্ধ থাকে। জি, কুরআনুল কারীম 30 পারা আল্লাহ তাআলা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত আল্লাহ পাক দিয়েছেন। এরকম শরিয়াত যদি আরো দেয়া হয়, এরকম 30 পারা কোরআন যদি আরো দেয়া হয়, আর আমার ভিতরে যদি ওইটা দেখার মতো আলো না থাকে, তাকওয়া না থাকে, আমার জন্য পৃথিবী কিন্তু অন্ধকারই থেকে যাবে। আর এই অন্ধকার থাকার পরে পৃথিবীর কোনো কিছু কিন্তু আমার 4 পয়সার কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তাকওয়া না থাকার কারণে কোন মানুষটা জাহান্নামে যাবে না বলেন? নবী রাসূল সাহাবীদের কথা বাদ দিয়ে পৃথিবীতে যারা আছে, শহীদ পর্যন্ত, অনেক শহীদ পর্যন্ত কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে তাকওয়া না থাকার কারণে। এজন্য আমরা
রমাদানের মুবারকে যখন আমরা তাকওয়ার বিষয়ে আলোচনা করছি, আমাদের কিন্তু এখন তাকওয়ার একটা ট্রেনিং চলছে। তাকওয়া কিভাবে অর্জন করব। আলহামদুলিল্লাহ, সেই সুবহে সাদিক থেকে শুরু হয়েছে। আমরা কোনো পানাহারের কাছে যাই নাই, আমরা কোনো অশ্লীলতার কাছে এই যে আল্লাহর হুকুম পালন করছি, রব্বুল আলামিনের হুকুম পালন করছি, আল্লাহর আদেশ। হ্যাঁ, তাই তাকওয়ার আল্লাহ বলছে খাইতে পারবা না এই টাইমটা, তাই হ্যাঁ। খাচ্ছি না, আল্লাহর আদেশ। আমরা তাকওয়ার প্র্যাকটিসের ভিতরে আছি। এই প্র্যাকটিসটা এখান থেকে নিয়ে যদি আমি আমার পরিবারে একটু ব্যবহার করতে পারি, আমি আমার সমাজে, আমি আমার ব্যবসা চাকরিতে যদি আলহামদুলিল্লাহ, আমি আমার রাজনীতি সমাজনীতির ভিতরে যদি একটু ব্যবহার করতে পারি, আমার গোটা জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর আলোচনা করার জন্য বিষয়ের উপরে। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। তাকওয়ার সাথে জীবন গড়ি, যদি ইমানদার হই, যদি মুসলমান হই, তাকওয়াবান হতেই হবে। আসুন না আমরা তাকওয়ার সাথে জীবন করার প্র্যাকটিস এই রমাদানের শিক্ষার মাধ্যমে আমরা গড়ে তুলি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নেব। তবে বিদায় বেলায় আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খোলক হাত। দিল খুলবে পরে, ওরে আগে খোলক হাত। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। দেখ পাক কোরআন, শোন নবীজির ফরমান। দেখ পাক কোরআন, শোন নবীজির ফরমান। ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোর একার তরে দেননি খুদা, একার তরে দেননি খুদা দৌলতের সামান। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দর দালানে কাঁদে ভোখা হাজারো মুসলিম, তোর দর দালানে কাঁদে ভোখা হাজারো মুসলিম। আসে সম্পদে তোর তাদেরও ভাগ, বলেছেন রাহিম, বলেছেন রহমানুর রাহিম, বলেছেন রহমানুর রাহিম, বলেছেন রাসূলে কারীম। সম্পদে তোর সফল হবে, সম্পদে তোর সফল হবে, পাবি রে না যা। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে। হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে, হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে। এই জাকাতের বদলাতে পাবি আখেরি সওগাত, এই জাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত। যে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, ওর আগে খোলক হাত। দিল খুলবে পরে, ওর আগে খোলক হাত। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত।